আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 2024-এর বিজেপি প্রার্থী। অভিজিৎ বাবু, আজকে তো যা দেখলাম, পুষ্পা তো ঝুঁকে গেছেন, সরে পড়েছেন, কেটে পড়েছেন। মানে যা বুঝছি, তার যা মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, আর উনি পলিটিক্স করবেন কিনা সন্দেহ আছে। এর আগে দিলীপ মণ্ডল, তিনি তো ফেরার, তার বিরুদ্ধে অনেক সব অভিযোগ, তিনি যেভাবে ফেরার হয়েছেন হুমকি টুমকি দিয়ে, তিনিও আর পলিটিক্স ঠিকঠাক করবেন কিনা আমার আমার কিন্তু তাকে নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। তাহলে এই যে একে একে ডায়মন্ড হারবার থেকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সব কেটে পড়ছেন বা নিজেদেরকে বাঁচানোর তাগিদে এদিক সেদিক ছুটছেন, তো তাহলে অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে? শফিকুল্লাহ, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা ইস্যু ক্রমাগত আপনারা কয়েকজন যেভাবে লেগে আজকে অভিশাপ গুলোকে তাড়ালেন, এবং অভিষেকের মতো অভিশাপের পিছনে কয়েকটা যে কতিপয় ইউটিউব চ্যানেল পিছনে পড়েছিল, এই সত্যটা কোনো ইউ আর ওয়ান অফ দেম বিষয়। এই জন্য আপনাকে প্রথমে আমি একটা স্যালুট জানাই। ধন্যবাদ। যেটা হচ্ছে যে যে অভিষেক ব্যানার্জি এই চারা চামড়াগুলোকে ভোটে দাঁড়াবে, রাজনীতি ছাড়া কি এদের রাজনীতি করবে কিনা এই কথা কেন বলছেন? সব কটাকে ঢোকানো হবে। এই যে বলছে না জাহাঙ্গীর, সব ঢুকবে, কেউ বাদ যাবে না। এটা আপনি নিশ্চিত নিশ্চিত আপনি একদম ধরে রাখতে পারেন। না না, আমি যা আমি ভয় অভিষেকের ভবিষ্যৎ জানতে চাই। অভিষেকের হ্যান্ডস বলে তো এনারা সব পরিচিত ছিলেন, তো আর কতজন আছেন ওখানে এরকম হ্যান্ডস আছে, এখন? তামিম আছে ওখানে, আচ্ছা। ওই অ্যাডভোকেট, ওই কি এটা এখন বিজেপির ধারে কাছে ঢুকতে যাচ্ছে সেইটা আছে। সব এ- সিকিউরিটি দিয়ে রেখেছিল। শ্রীমন্ত বৈদ্য তো মারাই গেল, বজবজটাকে আবার অভিষেক জাহাঙ্গীর হাতে দিল। এবং অভিষেকের তো ক্রিমিনালাইজেশন আমি বারবার বলেছি আপনাদের যে 2017 সালে এপ্রিল মাসে ওর পাল্টা মিটিং যেটা আমি করেছিলাম দিলীপ দাকে নিয়ে, ও ডবল লোক হয়েছিল, তারপরে ওর ক্রিমিনালাইজেশনটা শুরু হলো। তার আগে কিন্তু ছিল না এখানটায়। 2014 সালে অভিষেক ব্যানার্জিকে জেতার মূল কারিগর হচ্ছে দিলীপ মন্ডল। দিলীপ দাকে আমি বারণ করেছিলাম, আমি তখন ক্যান্ডিডেট ছিলাম, আমি এই ফ্যাক্টরির সমস্ত মিনিমাম ওয়েজেস চালু করার ফলে 90 টাকাটা সব 225 হওয়ার ফলে সব শ্রমিক আমার পক্ষে ছিল। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার স্ট্যাটিস্টিক দেখবেন যে অন্য 3টে লোকসভা প্রায় আমার থেকে অর্ধেক বা তারও কম পেয়েছিল। আমি সেখানে 2 লাখের ভোট পেয়েছিলাম, অন্যগুলো 50,000, 1 লক্ষ এরকম ভোট পেয়েছিল। তা সেই সময় অভিষেক জিতলো হচ্ছে 2014-তে 71,000 ভোটে, অর্থাৎ 36,000 ভোট যদি আমরা কমিয়ে দিতাম তাহলে অভিষেক হেরে যেত। কিন্তু দিলীপ মন্ডল একা 48টা বুথে ছাপ্পা মেরেছিল, নির্দয়ের মধ্যে ছাপ্পা মেরেছিল, তারপরে 42,000 ভোট শুধু বিষ্ণুপুর থেকেও এক্সট্রা লিড দেয়, এবং ন্যাচারালিও জিতে যায়। এবার প্রশ্ন হচ্ছে, তারপরে এই যে দিলীপ মন্ডল ভেবেছিল অভিষেক ওকে মন্ত্রী করবে, কিছু করেনি, ওই জন্য একটু রুষ্ট ছিল। 2019-এর লোকসভা ইলেকশনে প্রাণপণ দিয়ে খাটার পর তারপরে ওকে হাফ মন্ত্রী করে। এই জাহাঙ্গীরের উৎপাত হচ্ছে 2018 থেকে, 2017 অব্দি ওর ছিল না। আমার একদিন মঞ্চ ভেঙে দেয়, সেদিন আমি ওকে গিয়ে হুমকে দিয়েছিলাম যে আমি যাওয়ার আগেই, তারপরে গিয়ে আমি হুমকে দিয়েছিলাম যে তুই হচ্ছিস অশিক্ষিত ক্রিমিনাল, তোর বস হচ্ছে অশিক্ষিত ক্রিমিনাল, আমরা শিক্ষিত ক্রিমিনাল যেহেতু কেস করে দিয়েছিস, তো আমি ছাড়বো না তোদের। তো এই জাহাঙ্গীর, শামীম, এদের অ্যাকচুয়ালি কিছু যোগ্যতাই নেই। আচ্ছা, আপনারা মিডিয়া, শামীম বলে একজন আছেন নাকি, যে তিনিও? মগরার পশ্চিমে আচ্ছা। এবার এমএলএ হয়েছে। আচ্ছা। আমি তো পুরো রাত জেগে জেগে আমার সঙ্গে সহযোগিতা না, হয়েছে তার কি সিও। তার কি এখন দেখা মিলছে বেশি, আর সেই উৎপাত মিলছে না, আছে? কিন্তু এগুলো হচ্ছে কেউটে সাপ। এদের পুরো বিষ একদম পুরো করে দিতে হবে, আচ্ছা। নইলে আবার উঠবে। আবার হয়তো বিজেপির মধ্যে ঢুকে গেল কাউকে ধরে, আবার বিজেপির মধ্যে ধরে সেই ক্রিমিনাল গুলোকে নিয়ে আসবে, আবার সাধারণ লোকের উপর অত্যাচার হবে। মানে বিজেপি সিপিএম বলে কিছু না। আগে সৌমেন মিত্র এখানকার তৃণমূলের সাংসদ ছিল, তখন কত ওই অত্যাচার হয়নি? সুব্রত বক্সী ছিল, তখন তো অত্যাচার হয়নি। পার্টির থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, আমার সিঙ্গেল টার্গেট আমি কেন 12 বছর ধরে অভিষেক করেছি, অনেকে আমার প্রসেসটা বুঝিয়েনি। ডেমোক্রেটিক সিস্টেম, বিজেপি থাকবে, তৃণমূল থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, সকলেই থাকবে। যদি এই নির্বাচনে বা তৃণমূল বলে আর কিছু থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি এই পলিটিক্সকে মানে পলিউট করেছে, পলিউটেড করে দিয়েছে, ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স ছোটবেলায় যেটা আমরা পড়তাম, অভিষেক সেটা প্রমাণিত সত্য করেছে ডায়মন্ড হারবারে। আমরা ডায়মন্ড হারবারের লোকেরা ভুক্তভোগী। আমার মতো হাজারের ছেলেকে পঙ্গু করে দিয়েছে, ঘরছাড়া করে দিয়েছে, কত মেয়েকে রেপ করে দিয়েছে আমি এই আমি ভাইরাস। একটা একটা বিষয় যেটা বুঝছি, যে এই যে ফলতাতে ভোটটা যে বাতিল হলো, ওই যে হুম, ইভিএম ব্লক করা ইত্যাদি, এই রকম অভিযোগটা আপনিও তো তুলেছিলেন, তার মানে তো তুলেছিলাম, আপনার তো মামলা, শুনেছিলাম, তো এবং তার মানে তারপরে আপনার। তো আজকে ভোটটা হচ্ছে। হ্যাঁ, দু হ্যাঁ। বছর ধরে টানা যে প্রচেষ্টা আমি করেছি, আর আমি তো ইলেকশন ডিপার্টমেন্টে বিজেপি ছিলাম, কো ইনচার্জ ছিলাম, সিসি গ্রাজুয়েট ছিল আমি, আর ভারতী ঘোষ ছিলাম কো ইনচার্জ। ন্যাচারালি ইলেকশন অফিসারদের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ ছিল। না, আমি একই প্র্যাকটিস, প্রত্যেক, মানে ফলতারটা যেটা হয়েছে একই প্র্যাকটিস, তার মানে তো এর থেকে আপনারটাও। ভয়ঙ্কর ফলতাতে কি হয়েছে? আহ, ফলতাতে বা সিলেটে তো আলাদা বাহিনী, তো ইলেকশন অফিসার সক্রিয় ছিল। আর আমার সময় কি হয়েছে, আগের দিন প্রিসাইডিং অফিসারকে বসিয়ে রেখেছে পিস্তল টেকিয়ে, বসে বসে সার্জিক্যাল টেপ লাগিয়েছে। এবারে ফলতার যে টেপ আর আমার সময় সার্জিক্যাল টেপ দুটো আলাদা।
এবারে ফলতায় যে টেপটা লাগিয়েছে ব্ল্যাক টেপ, যে যাচ্ছে প্রথমে ভোট দিতে সে ব্ল্যাক টেপটা লাগিয়ে এসছে, তারপর পরে কেউ কে তুলে ফেলছে, আর সার্জিক্যাল টেপ যাতে না উঠতে হতো ফেভিকুইক দিয়ে ওটা লাগিয়েছে। বুঝতে পেরেছি, প্রত্যেকটা বুথে লাগিয়েছে, তাহলে তো আতর আপনি লাগিয়ে রেখেছে। আপনি তাহলে তো আপনি তো মামলা করেছেন মনে হয়, তাহলে তো জয়ের আপনাকে যে ব্যাপারে। চিঠিটা পাঠিয়েছি ইলেকশন অফিসার, গোপন চিঠি, তাতে দেখবেন যে যাদেরকে সিসিটিভি টেন্ডারটা দিয়েছিল 80,000 বুথের, সেখানে লেখা হচ্ছে যে সকাল 8:30 থেকে 1300 বুথ, 1859টা বুথ ডায়মন্ড লোকসভায়, 1300 বুথ সকাল 8:30 থেকে অফলাইন ছিল, বিকাল 3টে থেকে বাকিগুলো অফলাইন ছিল। এবং বলছে আমরা কোনো ওয়েবকাস্টিং করতে পারিনি, ক্যামেরার কোনো ভিডিও দিতে পারিনি, কারণ প্রত্যেকটা ক্যামেরার উপরে ওরা ফেভিকল, লিপস্টিক, কাদা সব লেপে রেখেছিল, স্পেশালি ডায়মন্ড এবং ফলতাতে। তো সেখানে রাজীব কুমার যে সিএসি, ওকে পকেটে পড়ে নিয়েছিল, ওর এগেনস্টে ভিজিলেন্সে কমপ্লেন করেছি। এবং আরি আফতাব, এখানকার ডিএম সুমিত গুপ্তা, এবং এখানকার যে কমান্ডেন্ট দায়িত্ব ছিল জেট সেন্টার ফোর্সের তারা, এবং এখানে সেন্ট্রাল অবজারভার যারা ছিল, জেনারেল অবজারভার, পুলিশ অফিসার, সব মাল দিয়ে ফুর্তি করছিল। কেউ ফোন ধরেনি সেদিন আমি একান্ত অসহায়। একমাত্র শুভেন্দুদা ফোনে আমাকে বলছে আপনি বেরিয়ে আসুন, না আপনাকে মেরে দেবে, যেখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা পুরো ক্রিমিনাল ফিট হয়েছিল। ওরা জানতে যে ববিকে মারতে পারলেই সব শেষ। আর অভিষেক আমাকে ভয় পেতে বলে এত জায়গা ছিল, আমার বাড়ি 300 মিটার আগে 2017 সালে। ও জানে যে একে কেনাও যাবে না, আর এ আমাকে ছাড়বেও না। না, আপনি তো মামলা করেছেন, তার মানে আপনি যা এভিডেন্সের কথা বলছেন, এই মামলা নিষ্পত্তি হলে তো তার মানে অভিষেকের তো মানে এমপি পদ তো বাতিল হয়ে যাবে। একদম। এই ইলেকশন পিটিশন করার সময় আমাকে একজন বারণ করেছিল, আমি তার কথা শুনিনি, তার জন্য আমার জানেন অনেক কিছু আমাকে হতে শোকাজ খেয়েছি, আমার সেন্টার ফোর্স তুলে দেওয়া হয়েছে। কিন্তু শুভেন্দুদা আমাকে ব্যাকআপ দিয়েছেন। শুভেন্দুদা আমাকে ডেকে নিয়ে সব থেকে মানে সিনিয়র অ্যাডভোকেট বিল্লাহকে দিয়েছেন, তিনি বাঘের মতো লড়াই করছেন। এবং আমি এনাদের সহযোগিতায় অবশ্যই কেসে আমি জিতছি, কেউ রুখতে পারবে না। দেখুন, আমি আপনাকে বলে যাচ্ছি, আর আমি যখন চ্যালেঞ্জ করি, আমি জানেন যে এটা আমি করে ছাড়ি। অভিষেক 11 বছর আগে বলছি তোকে ডায়মন্ডে ঢুকতে দেবো না, আজকে সেটা প্রমাণিত হচ্ছে। ও নাকি বিশাল বড় বাঘ, ও ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল, তো বাঘ কেন ছুঁচো হলো? আজকে তো শেষ ক্যাম্পেনিং, ও কেন ফলতে ঢুকতে পারিনি? ওর যে রাইট হ্যান্ড, ওই রাইট হ্যান্ড আপনারা বলেন, আমি জানি এরকম অনেক হ্যান্ড আছে। আপনার মিডিয়াতে সুই জাহাঙ্গীর করছেন, এরকম অনেক জাহাঙ্গীর তৈরি করেছে, আমরা জানি ডায়মন্ডের লোকেরা। তা সে তো আজকে আন্ডার প্যান্ট শুভেন্দু তার ভয় ভিজিয়ে ফেলেছে। সে বলছে আমি আর লড়বো না, তো উইথড্র তো হয় না। অনেক মিডিয়া বলছে উইথড্র কি, উইথড্র তো ডেট পেরিয়ে গেছে, এখন আর উইথড্র কি? ও এখন আর জানি যে হেরে যাবে। ওখানে তো বাচ্চা ছেলে দাঁড়ালে এখন 3 লাখ ভোট হেঁটে যাবে, তো ফাঁকা মাঠ, এখানে তো কারোর আর কোনো কিছু নেই। না, আমি সেটাই জানছি অভিজিৎ বাবু ও যে যখন এই ইলেকশন পিটিশন যেটা আমি করেছি, হ্যাঁ, এতে অভিষেকের ওখানে গোহারান হারবে, ওখানে আমি জিতবো। 6 বছর অভিষেক দাঁড়াতে পারবে না, যেভাবে ইন্দিরা গান্ধীর মনে আছে তো, ইন্দিরা গান্ধীর এগেন্স্টে যে ইলেকশন পিটিশন হয়েছিল সেখানটায়। না, আপনি বলছেন পরের ভোটে অভিষেক দাঁড়াতেই পারবেন না, মানে দাঁড়াতে আপনার পারবেই না, মামলার। হ্যাঁ, ও ডায়মন্ডে ঢুকতেও পারবে না, আর ও ভোটে দাঁড়াতেও পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আর দাঁড়ালে কি জেতার, এখন যা কি বুঝছেন, দাঁড়ালেও অভিষেকের কি জেতার আর কোনো চান্স আছে? দেখুন, ওখানে মেটিয়া বলেছে 80% মুসলিমস আছে, তা সেখান থেকে এখন মুসলিমদের মধ্যে তো প্রচুর এখনো বিজেপিতে আসছে, তারা বুঝতে পারছে যে কি অভিষেক ডেভেলপমেন্ট করতে পারে। মুসলমানরা আর ভোট এবার অন্তত আর হ্যাঁ দেবে না, দেবে সেই না। বলছে। আমার সঙ্গে প্রচুর মুসলিম যোগাযোগ রাখছেন, তা তাদের মধ্যে একটা বিশাল অংশ আমাদের মধ্যে আসবে, আর বাকি 6টাই আমরা জিতবো বিপুল ভোটে। 6টা, কারণ সব কটা তো নেংটি দূরের মতো সব ছোটাছুটি করছে, পালিয়েছে, কোন করতে লুকাবে। তাহলে অভিষেকের ভবিষ্যৎ কি দাঁড়াবে? তিহার জেল আবার কি আছে বলতে জেল? হয় নাকি? এটা আচ্ছা, নিশ্চিতভাবে তিহার জেল। শুভেন্দুদা ওকে ছাড়বে না। শুনুন, শুভেন্দুদা ফার্স্ট টার্গেট করেছিল মমতা ব্যানার্জি, শুভেন্দুদা। আর শুভেন্দুদা আমি জানি যে ববি অভিষেকের পিছনে লেগে রয়েছে, এই জন্য আমাকে উনি এত ব্যাকআপ দিয়েছেন। মানুষ শ্রমিকদা রয়েছেন, রবিকদা, শুভেন্দুদা, দিলীপ দা, এনাদের সহযোগিতায় আমরা অবশ্যই এই ভাইরাসটাকে পুরো সমাজ থেকে ডিলিট করে দেবো, ওই তিহার জেলে বাকি সময় যাতে জীবনটা কাটায়। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। হ্যাঁ, নমস্কার। দর্শক শুনলেন, অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ছিলেন 2024-এ, তার বক্তব্য। অভিষেকের সত্যি ভবিষ্যৎ অন্ধকার। এক তো হচ্ছে যে ওই 7 লক্ষ ভোটে জেতা, সেটাকে নিয়ে তো মামলা করেছেন বিজেপি প্রার্থী, এবং যেটা ওনার আশা আর কি, যে ফলতাতে ওই কারণেই, এই যে কারচুপি করা ইভিএম, সেই কারণে ভোট বাতিল হয়েছে এই ফলতা ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে। ফলে এটাও কিন্তু একটা এভিডেন্স, বলার জায়গা আছে কোর্টে, যে এরকম হয়েছিল। কমিশন পুরো বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে দেয়, আর ওনার কাছে তো আগের প্রমাণ তো আছেই। তো এইসব দেখালে উনি বলছেন যে আমি জিতবো। আর যদি এরকম কারচুপির কারণে এমপি পদ বাতিল হয় অভিষেক ব্যানার্জির, তাহলে তো উনি ভোটে দাঁড়াতেই পারবেন না,
বছর না কত বললেন যে নিয়মের মধ্যে আছে। এটা হচ্ছে ওনার বক্তব্য। আর এখন যা মানে পেরিফেরি মানে এখন যা পরিবেশ, তাতে করে দাঁড়ালেও তো অভিষেক ব্যানার্জি জিততে পারবেন না। ওনার যেসব হ্যান্ডস সব তো একে একে সব তো ঝুঁকে যাচ্ছেন, এই পুষ্পা ঝুঁকে গেছেন, দিলীপ মণ্ডলের যা হাল, সব এখন বাঁচার জন্য কাকে কোথায় ধরে বাঁচা যায় সেই চেষ্টা হবে। বাঁচার কোনো রাস্তা নেই, সব জেল। অভিজিৎ দাস ববি বলছেন সব তিহার বা জেলে যেতে হবে। আর দেখছেন তো যেভাবে ধরপাকড় চলছে, একটাই প্রকল্প এখন আমার কানে শুধু বাজছে, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। আবার গতকাল দেখেছেন কমিশন গঠন করেছেন নতুন মুখ্যমন্ত্রী, যেখানে যত অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে এবং ধরো আর ভরো। বুঝতে পারছেন, নতুন মুখ্যমন্ত্রী এখন পুরো চোর ধরো জেল ভরো অভিযান। আর তার সঙ্গে সন্ত্রাস হামলা অশান্তি যারা করেছেন তাদের বিরুদ্ধে যেসব কেস আগে করা ছিল বা করা হয়নি, এখনও করা যেতে পারে, তার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। ফলে এখন তো সব হ্যান্ডস, এরা তো গণতান্ত্রিক সিস্টেমে তো পলিটিক্সটা করেননি না। তো সুতরাং এবার তো সরকার এসছে, আইনের শাসন চলে এসছে, তো ব্যাস এবার নিজেরা কী করে বাঁচবেন সেটাই চলছেন। দেখছেন না চোখ মুখের অবস্থা, ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি। আজকে জাস্ট কয়েক মিনিট বলে হাত জড়ো করে জোর করে উঠে চলে গেছেন। এরকম কি দৃশ্য ছিল আগে পুষ্পার? উনি পুষ্পা বলেছিলেন নিজেকে, পুষ্পা। উনি মানে সিঙ্গম হলে আমি পুষ্পা, ওই অজয় পাল শর্মা ইউপির পুলিশের ব্যাপারে উনি বলেছিলেন, ঝুঁকে গেনে। তো উনি তো আজকে ভোট থেকে সরে এসছেন, ঘোষণা করেছেন। আমি তো দর্শক ওনার এই বক্তব্য শুনিয়েছি, যারা শোনেননি আমার আগের ভিডিওটা দেখে নেবেন, কী ওখানে বলেছেন, কেমন করে বলেছেন, কেমন করে ওনার উত্তর সব এসছে দেখে নেবেন ওখানে। তো এইভাবে অভিষেকের হ্যান্ডস এখন দেখুন, ওখানে যে কজন আছেন তার মধ্যে আমি জানি, আপনারা অনেকে জানেন, এই জাহাঙ্গীর খান বড় হ্যান্ড। এবং যত খরচ খরচা ওখানে, সেবাশ্রয় বলুন, আয়ের বলুন, সেবন, নানান খেলাধুলার যে অর্গানাইজ করা নিজের প্রচারের জন্য, এই যে খরচ খরচা সব নাকি এনার দায়িত্বে। তাছাড়া হয়তো আরও সাপোর্ট, শুধু খরচ না, আরও সাপোর্ট হয়তো আসতো। বিরাট যোগাযোগ, ওই জন্য ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশান হতো না। আর বিরাট সিকিউরিটি দেওয়া হয়েছিল, ওয়াই ক্যাটাগরি না কি ক্যাটাগরির সিকিউরিটি। একবার শুনেছিলাম ওনার পিসি সিকিউরিটি তুলে নিয়েছিলেন, তারপরে মানে 12 ঘন্টার মধ্যে ওর সিকিউরিটি লাগু হয়ে গেছিলো, অভিষেক করে দিয়েছিলেন। মানে এই টাইপের ব্যাপার স্যাপার, তার হাত, তার হ্যান্ডস বিরাট। তো তিনি যখন এইভাবে মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, দিলীপ মণ্ডলরা সরে যাচ্ছেন, তো অভিষেক কার ভরসাতে আর পার্টিটাই করবেন? পার্টি বলতে ওই জোর করে জুলুম করে ভোট আদায় করা, কার এত হবে? ওই শামীম বলে এখনও নাম শুনছি, এমএলএ হয়েছেন, এরকম আরও কয়েকজন আছেন। আমার মনে হয় না যা সব মানে এখন চলছে গতি প্রকৃতি বা নতুন মুখ্যমন্ত্রীর যা অবস্থান, তাতে করে তারাও আর মাথা উঁচু করে বের হচ্ছেন বলে আমার মনে হয়। তারা সব ঘাটাঘা দিয়েছেন। আছেন নাকি এলাকায় দাপট দেখাচ্ছেন নাকি? যেমন দেখাচ্ছেন, যারা ডায়মন্ড হারবারে যারা আছেন তারা একটু বলবেন তো, যাদের নাম করলেন অভিজিৎ দাস ববি, তারা এলাকায় সেই দাপট দেখাচ্ছেন নাকি এখন মানে চাচা আপন প্রাণ বাঁচা এই মোডে আছেন? দর্শক বলবেন কমেন্টে। তো সেই জন্যই বলছি, অভিষেকের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আর এমপি হতে উনি পারবেন না। আর যদি আবার এই কেসের রায় হয়ে যায়, অভিজিৎ দাস ববি যে কেস করেছে, তাহলে তো এমনি আইনে বাধা পড়ে যাবেন। আর তাছাড়া যদি এর মধ্যে নিষ্পত্তি নাও হয়, কারণ কোর্টের সময় দেরি হয়, তো মানে যা অবস্থা, অভিষেকের এমপি হওয়ার যে ব্যাপারটা, ও শখ মিটে গেল, আর এমপি থাকতে পারবেন না। আর আমি জানি না অভিষেক ব্যানার্জির যা সব দেখছি, ওনার বাড়িতে তো আবার নোটিশ পাঠানো হয়েছে পুরসভার তরফ থেকে। আমি সকালে একটা খবর করেছি, যারা দেখেননি দেখে নেবেন, বুলডোজারও চলতে পারে। ফলে এখন নিজেকে নিয়ে অনেকটা ব্যস্ত থাকছেন। আমি জানি না এইরকমও খবর কখনো শুনবো কি না যে অভিষেক ব্যানার্জি পলিটিক্সই ছেড়ে দিয়েছেন। এরকমও কোনোদিন শুনবো কি না, কারণ টিএমসির ভবিষ্যৎ অন্ধকার। আর ওনার জেলে যাওয়ার চান্সটা সব থেকে তো বেশি, সেটা গেলে তো হয়েই গেল, পাট চুকে গেল। আর তার বাইরেও আমি বলছি যে যা অবস্থা দেখতে পাচ্ছি, অভিষেক ব্যানার্জি উনি তার অন্য দলে জয়েন করবেন না, তৃণমূল তার থাকবে না, তো অন্য দলে জয়েন করবেন না। ফলে অভিষেক ব্যানার্জিরা পুরোপুরি পলিটিক্স থেকে সরে চলে আসেন। এমন সব কর্মকাণ্ড ওনারা করে গেছেন, চতুর্দিক দিয়ে জাল একেবারে গুটিয়ে আসছে। তো এখন যা দেখতে পাচ্ছি, উনি তার বাড়ি বাইরে বের হচ্ছেন না, তো শুধু টালির চালার নিচে পাঠশালা হচ্ছে মাঝে মধ্যে, বাইরে বের হচ্ছেন না। আবার সুযোগ পেলেই বলছেন আমার বাড়িতে আক্রমণ হচ্ছে। আহারে, অনেকে বলছেন দেখ কেমন লাগে। আগে তো যাদের ওপরে এইসব করতেন আপনাদের পিসির পুলিশকে দিয়ে, তখন তো কষ্ট হয়নি যে সেই বাড়িতে বাচ্চা আছে, এবার দেখ কেমন লাগে। তো আমার মনে হয় এই রকম কঠিন পরিস্থিতি অভিষেক ব্যানার্জি, আমার মনে হয় কেন, এটাই তো নিশ্চিত দেখেননি কখনো, পিসির ফলা জমিতে ফসল তুলেছেন, এবার তো কঠিন পরিস্থিতি দেখছেন। আর উনি যেভাবে লিফটে এসে মানে পলিটিক্সে জুড়েছেন,
ওনার পক্ষে এই ধকল সহ্য করা আমার মনে হয় না সেটা সম্ভব বলে। আমি সেই জন্যই বলছি হয়তো কোনোদিন শুনবো অভিষেক ব্যানার্জি পলিটিক্স ছেড়ে দিয়েছেন, এটাও হবে। তারপরে চতুর্দিকে তো সব দেখছেন, তৃণমূল থেকে সরে যাওয়া, ছেড়ে যাওয়া, এই সব তো চলছে, কেটে পড়া, সাইড হয়ে যাওয়া। ফলে দলটা টিকবে কি করে? ফলে আমরা যে টার্গেট নিয়েছি বা আশাও করেছিলাম যে সরকারের পতন ঘটেছে, এরপর টিএমসি ঝাঁপ বন্ধ করব, সেই পথেই কিন্তু এগোচ্ছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।